হ্যালো ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, আজ নিয়ে চলে এসেছি ডব্লিউবিসিএস অ্যানসিয়েন্ট হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট বিভাগী উইথ এক্সপ্লেনেশন। 10টা মাত্র প্রশ্ন। চলো সময় না নষ্ট করে শুরু করি। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা কী ছিল। তো আমরা এটা সকলেই জানি, হরপ্পা সভ্যতার ছিল মূলত কৃষি নির্ভর, গম ও যব প্রধান ফসল ছিল। দুই নম্বর প্রশ্নে আমরা দেখে নিব হরপ্পা সভ্যতার কোন স্থানে গ্রেট বাথ আবিষ্কৃত হয়েছে। তো এটার উত্তর আমরা সবাই জানি, মহেঞ্জোদারো, যেটা গ্রেট বাথ ধর্মীয় স্নানের জন্য ব্যবহৃত হতো বলে মনে করা হয়। 3 নম্বর প্রশ্নে আছে কোন বেদটি সম্পূর্ণভাবে গদ্যে রচিত। তো এটার উত্তর হবে যজুর্বেদ। যজুর্বেদ মূলত যজ্ঞ সংক্রান্ত গদ্য মন্ত্র নিয়ে গঠিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন হলো ঋগ্বেদের সর্বাধিক সূক্ত কোন দেবতার উদ্দেশ্যে রচিত হয়। তো এটার উত্তর হয়ে যাবে ইন্দ্র। ইন্দ্র ছিলেন আর্যদের প্রধান দেবতা, যুদ্ধ ও বৃষ্টির দেবতা বলে আমরা এটা জেনে থাকি। 5 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কোন তিনটি। সেটা হলো বুদ্ধ, সংঘ ও ধর্ম। এই বৌদ্ধ ধর্মের ভিত্তি বৌদ্ধ ধর্ম ও সংঘ, এই তিনটি আমরা জানি। 6 নম্বর প্রশ্ন হলো প্রথম বৌদ্ধ সংগতি স্থান কোনটি। তো এটার উত্তর হয়ে যাবে রাজগৃহ। মহাকাশ্যপের সভাপতিত্বে রাজগৃহে প্রথম বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন হয়ে যাবে জৈন ধর্মে ত্রিরত্ন কি। তো ত্রিরত্ন আমরা সকলেই জানি, সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক আচরণ। তো এই তিনটি পথ মুক্তির জন্য অপরিহার্য। এবার চলে যাও পরের প্রশ্ন। 8 নম্বর কোন মৌর্য শাসকের সময় কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো এটা আমরা অনেকেই জানি, কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্মে গ্রহণ করেন। তো অশোকের সময়কালে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছে। অশোকের শিলালিপি প্রধান কোন ভাষায় লেখা ছিল। অশোকের শিলালিপি ছিল প্রাকৃত ভাষায়, ব্রাহ্মী ও খরেষ্টি লিপিতে লেখা। তো এখানে উত্তর হয়ে যাবে প্রাকৃত। এবার চলে যাব আমরা 10 নম্বর প্রশ্নে। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় কারণ কি। কারণ হলো শিল্প ও সাহিত্য বিজ্ঞানের বিকাশ। গুপ্ত যুগে আর্যভট্ট, কালিদাস, দশাবতার মন্দির ইত্যাদি অভূতপূর্ব সংস্কৃতির উন্নতি হয়, তাই গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। এইরকম ছোট ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।